हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ সেটা হচ্ছে পরিবার পেনশন নিয়ে একটা বড় সুখবর রাজ্য সরকার তরফ থেকে মেমোরেন্ডাম নোটিশ প্রকাশ করে জানিয়ে দিয়েছে। এখানে পেনশন নিয়ে যে নতুন নিয়ম, সে একটা নতুন নিয়ম চালু হয়েছে। তো গতকাল এই নোটিশটা জারি করেছে এবং গতকাল থেকে কিন্তু এই নোটিশের ভিত্তিতে যে সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কার্যকরী হবে। তো নোটিশের মধ্যে কী কী বলা রয়েছে ডিটেলস তথ্য আপনার সামনে একদম শেয়ার করব। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন নোটিশের মধ্যে কী রয়েছে ডিটেলস একদম আলোচনা করব, তারপর সেটার তথ্যটা আপনাদের সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, গতকালকে এই নোটিশটা জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন যার ডেট এখানে দেওয়া রয়েছে 14/5/2026, অর্থাৎ গতকাল এই নোটিশটা জারি করা হয়েছে। এখানে তার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, মেমো নম্বর ডিটেলস দেওয়া রয়েছে। তো সাবজেক্ট কী বলা রয়েছে বা বিষয়টি কিসের নিয়ে না, এখানে মেমোরেন্ডাম নোটিশে বলা রয়েছে টু এক্সটেনশন অফ স্পোক of family pension to dependent mother or fathers of teachers and non-teaching employees, pensioners of non-government aided sponsor educational institution West Bengal under West Bengal recognized non-government educational institute employees scheme 1981, অর্থাৎ 1981 সালে যে গভর্নমেন্ট এমপ্লয়িজ যে স্কিমটা ছিল সেই ভিত্তিতে বলা হয়েছে যে সমস্ত যে ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন বাবা কিংবা মা, অর্থাৎ তাদের ছেলে সন্তানরা যদি কোনো কাজের সাথে যুক্ত ছিল ফ্যামিলি পেনশন এবং তার বাবা মা যদি পেত, এবং সেক্ষেত্রে তাদের যে ফ্যামিলি পেনশনে যে আয়ের ইনকামটা সেটা একটা নির্দিষ্ট ধার্য করা ছিল। তো কত নির্দিষ্ট ধার্য করা ছিল এবং তার থেকে কত বৃদ্ধি করা হয়েছে তার ডিটেলস এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে। তো এখানে বলা রয়েছে ইন কনস্টিটিউশন অফ ডিপার্টমেন্টস মেমো নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন ডেটেড 27/9/2024, অর্থাৎ 27/9/2024 যে একটা মেমো নাম্বার ছিল সেই মেমো নাম্বার ভিত্তিতে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট দ্য ইনকাম সেলিং অফ entitlement of family pension of dependent mother or father of teachers and non-teaching employees pensioner of non-government aided sponsor educational institution West Bengal be raised from 3,500 to 9,000 অনলি পার মান্থ, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলি পেনশন যারা রয়েছেন বাবা মা, অর্থাৎ তাদের ছেলে বা সন্তান হয়তো কোনো চাকরির সাথে যুক্ত ছিল এবং তারা সেই মুহূর্তে মারা গেছেন এবং তার বাবা মা যে ফ্যামিলি পেনশনটা পেত, তো তাদের যে নির্দিষ্ট সময়সীমা যে নির্দিষ্ট বয়স ছিল টাকাটা ছিল, তারা আগে 3,500 যদি তাদের ফ্যামিলি ইনকাম থাকতো বা তার নিচে থাকতো তাহলে তারা এই পেনশনটা ভোগ করতে পারতেন, তার ছেলে বা মেয়ের বা যে কোনো দিক থেকে যে পেনশনটা পেতেন তার বাবা মা সেটা। কিন্তু এখন সেটা বৃদ্ধি করে করা হয়েছে 9,000 বা তার নিচে, অর্থাৎ এখন যারা এই ফ্যামিলি পেনশনটা পান আর কি, তাদের যদি ফ্যামিলির ইনকাম যদি 9,000 বা তার যদি কম থাকে তাহলে কিন্তু তারা এই পেনশনটা পাবেন, এটা কিন্তু ডিটেলসভাবে বলে দিয়েছে। এবং এখানে যেটা বলা রয়েছে দিস উইল টেক ইমিডিয়েট ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস অর্ডার, এবং এই যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব দ্রুত এবং আজ থেকে কার্যকরী হবে বলে জানিয়েছে। এখানে বলা হয়েছে আদার টার্ম অ্যান্ড কন্ডিশন ইন দিস রিগার্ড শ্যাল রিমেন দ্য সেম। দিস অর্ডার ইজ ইস্যুড উইথ দ্য কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট, এখানে দেওয়া রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট, এবং 12/3/2026 যে ডেটেড সেই ডেটের ভিত্তিতে এটা কিন্তু কার্যকরী হয়েছে। এবং গতকাল যে নোটিশ পাবলিশ করেছে তার ভিত্তিতে কাল থেকেই কিন্তু এই যে নোটিশের যে সমস্ত তথ্য সেটা কিন্তু কার্যকরী হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিপার্টমেন্টকে সেটা কিন্তু রেফার করে বলা হয়েছে ডিটেলসভাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এই নোটিশের যে সম্পূর্ণ তথ্য। এবার আপনাদের সামনে একটু বাংলাতে বিষয়টা আলোচনা করলে বুঝতে পারবেন ভালো করে যে সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী বা পেনশনারভোগীদের নির্ভরশীল বাবা মা যারা ছিলেন তাদের পরিবারের পেনশনের আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। তো এটা কিন্তু 27/9/2024 যে মেমো নাম্বার ছিল তার ভিত্তিতে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী পেনশনভোগীদের নির্ভরশীল মা বা বাবার পরিবার পেনশন পাওয়ার জন্য মাসিক আয়ের সর্বোচ্চ সীমা পূর্বের 3,500 থেকে বৃদ্ধি করে করা হয়েছে 9,000 টাকা পর্যন্ত প্রতি মাসে করা হয়েছে।
এখানে অর্থাৎ বলা হচ্ছে যে অর্থাৎ নির্ভরশীল বাবা মায়ের মাসিক আয় 9,000 টাকার মধ্যে হলে তারা পরিবারের পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে সিদ্ধান্ত, সেখানে আগে ছিল 3,500 টাকা প্রতি মাসে তারা কিন্তু সেই ফ্যামিলি পেনশনটা পেত, এবং এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 9,000 বা তার কম প্রতি মাসে যদি থাকে তাদের যে ইনকাম, ফ্যামিলি ইনকাম বা মাসিক আয়, তাহলে তারা কিন্তু এই পেনশনটা ভোগ করতে পারবেন বা পাবেন। এখানে বলা রয়েছে কার্যকারিতা কবে থেকে, না এই নির্দেশিকা কার্যকারিতা হবে 14 মে 2026 থেকে, এবং সঙ্গে সঙ্গে সেটা কার্যকর হবে। আগে সব শর্ত এগুলো অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র এই যে ইনকামের যে ব্যাপারটা সেটাই কিন্তু নির্দিষ্টভাবে বৃদ্ধি করা হয়েছে, যাদের ফ্যামিলি ইনকাম 3,500 থেকে 9,000 হলো। এবং এই আদেশ অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে। অর্থাৎ এটি মূলত শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের পরিবারকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য আয়ের সীমা যে বাড়ানো, সে সরকারি নির্দেশিকা। তো এই ছিল নোটিশের সম্পূর্ণ তথ্য। আশা করছি এরপর যাদের ফ্যামিলি ইনকাম 3,500 থেকে বেড়েছে বা 3,500 থেকে যাদের 9,000 হয়েছে, তাদের ক্ষেত্রে একটা খুবই সুবিধাজনক, কারণ এক্ষেত্রে তাদের পেনশন পাওয়ার যে একটা ভয় ছিল, তারা কিন্তু সেই পেনশনটা ভোগ করতে পারবেন। এবং দেখা যাচ্ছে রাজ্য সরকার যে সমস্ত পরিকল্পনাগুলো চলছে খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ এই নোটিশের দ্বারা আরও একটা বিষয় পরিষ্কার হলো যে রাজ্যের কর্মচারীদের নিয়ে সরকার কিন্তু খুবই উদ্বিগ্ন রয়েছেন এবং খুব দৃঢ়ভাবে এই কাজগুলো করতে তারা প্রস্তুত রয়েছেন। আর আপনারা জানেন যে রাজ্যের কর্মচারীদের যে ডিএ মামলা সংক্রান্ত যে ব্যাপারটা চলছে বা 7th পে কমিশন, তাই সে সমস্ত ব্যাপারও কিন্তু খুব দ্রুত আগামী 18 মে যে রাজ্য সরকারের যে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেখানে সম্পূর্ণ যে মন্ত্রিসভা, সেই দায়িত্ব তাদেরকে দেওয়া হলে তারপর এই যে বৈঠকে অনেক কিছু তথ্য উঠে আসতে পারে, এবং আশা করছি সকলের জন্য একটা ফলপ্রসূ হতে পারে। আর অনেকেই কিন্তু চিন্তা করেছিলেন যে যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন বা যারা পার্মানেন্ট, যারা নন বিভিন্ন কাজের সাথে যেমন সিভিক রয়েছেন বা আরও অন্যান্য যারা যুক্ত, তাদের ক্ষেত্রে একটা অস্থায়ী কর্মচারীদের জন্য একটা খুবই দুশ্চিন্তার বিষয় ছিল যে তাদের চাকরি যাবে কি থাকবে। তো এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে সরাসরি বলা হয়েছে যে রাজ্যের 5 লক্ষ যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু কোনোভাবেই চাকরি খোয়াতে হবে না, এটা কিন্তু নির্দিষ্ট বা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তবুও আগামী 18 মে যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে রাজ্য সরকারের, সেখানে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসতে পারে এই সমস্ত বিষয়ে। তো সেদিকে অবশ্যই আপনারা নজর রাখবেন, আর যদি কোনো আপডেট থাকে সময় মতো আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করা হবে। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট, নিউজ, কেস নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময়ে দেওয়া হয়ে থাকে। তো সেখানে যুক্ত হতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।